যে আমার সুন্নতের অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো। নবীর ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? সুন্নতের অনুসরণ করা। নবীর সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো নবীকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। পরোটা হয়ে হোক তাইলে এই লোকটা তো ক্ষুধার কারণে কাঁদতেছে, তা আপনি জিগাইয়া পরোটা দুইটা যদি ওরে দিয়ে দিতেন তাহলে তো আপনারও কাঁদতে হতো না, আর কান্নার বিশাল জামাতও তৈরি হইতো না। এই লোকে উত্তর দেয় কি, কইলে কি কোন ভাই, লাগলে আরো 3 দিন কান্দে দিব, কিন্তু পরোটা দিতে পারতাম না। লাগলে আরো 3 দিন কাঁদতে পারবো, কিন্তু কি করতে পারবো? পরোটা দিতে পারবো না। বর্তমান মুসলমানের অবস্থা, ইমানদারের অবস্থা, নবী প্রেমিকের অবস্থা আছে। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं। আল্লাহ নবীর ইশক দান করেন, নবীর মহব্বত দান করেন, নবীর ভালোবাসা দান করেন। আল্লাহ সাহাবায়ে কেরামদের, আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিকে অনুসরণ করেছেন সেভাবে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জিন্দগিতে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নতকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ নবীর দুশমনদের সাথে আল্লাহ আমাদের কারো যদি বন্ধুত্ব থাকে, আল্লাহ বন্ধুত্বকে ছিন্ন করে নবীর দুশমন, আল্লাহ তারা আমাদেরও দুশমন, আল্লাহ দুশমন হিসাবে তাদের সাথে আচরণ করার তৌফিক দান করেন। সমস্ত মানুষের সামনে, উপস্থিত লোকদের সামনে নিজের জীবন বিসর্জন দিয়েছে, কারণ জানে ইমানদার মুসলমান হওয়ার একমাত্র মাপকাঠি হলো নবী মুহাম্মদকে ভালোবাসা, তাকে অনুসরণ করা। বিকল্প কোনো রাস্তা নাই, এই জীবনের কোনো মূল্য নাই। জীবন যদি নবীকে না চিনে, এই জীবন যদি আমার আল্লাহকে যদি না চিনে, এই জীবনের কোনো মূল্য নাই। এই জন্য আর যদি কোনো মতে আল্লাহকে চিনতে পারে, যদি কোনো মতে নবীকে চিনতে পারে, তাহলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি এটি দেওয়ার দ্বারা কোনো অসুবিধা নাই। কারণ পরবর্তী যে হায়াতে জিন্দেগি আসবে, ওখানে যে সুখ শান্তি আছে, ওই সুখ শান্তি যখন দেখবে, গোটা দুনিয়ার সমস্ত অশান্তি কষ্টগুলো নিমিষে মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে। এজন্য ভালোবাসতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো, মাপকাঠি হলো নবীর এতাআত, নবীর অনুসরণ, নবীর সুন্নতের ইত্তেবা। নবীর সুন্নতকে ইত্তেবা ছাড়া কখনো আল্লাহর ভালোবাসা প্রমাণ করা যাবে না, এটা কখনো সম্ভব না। এখন তো নবীর ভালোবাসার স্লোগান দেওয়ার লোকের অভাব নাই। নবীকে খুব ভালোবাসে, দাড়ি রাখতে গেলেই সমস্যা। নবীকে খুব ভালোবাসে, লম্বা জামা পরতে গেলেই সমস্যা। নবীকে খুব ভালোবাসে, হ্যাঁ, নবীর সিরাত, নবীর যে আখলাক ছিল, এরকম নবী কাছে কিছু থাকলেই অসহায়দের মাঝে এরকম ব্যয় করতেন, দান করতেন। কই এটা করো, কই এটা সম্ভব না, ভালোবাসতে পারবো, অসুবিধা নেই, কিন্তু নবীর সিরাত, নবীর সুন্নত মানা সম্ভব না। কই এটা কেমন হচ্ছে? এক লোক ক্ষুধার যাতনায় এরকম রাস্তায় ঘোরাঘুরি করে কাঁদতেছে, আরেক লোক দেখে হেউ এত কাঁদতেছে, সেও তাকে দেখে কান্না শুরু করছে। এরকম দুইজন কাঁদতেছে, তৃতীয় আরেক ব্যক্তি আসে কইলে, দুইজন মানুষ যেহেতু কাঁদতেছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, হেউ কান্না শুরু করছে। এরকম করে কান্নার বিশাল এক জামাত তৈরি হয়ে গেছে। পরে দেখে 10-12 জন লোক সিরিয়াল ধরে একের পর এক কাঁদতেছে। তো পিছনে একজন লোক এসে বলতেছে, এই ভাই, সবার পিছনে যে আছে আপনি কান্দেন কে, কারণ কি? বলে, ভাই কারণ জানি না, আমার সামনেরটা কাঁদতেছে, এর লেগে আমি কান্দি। কারণ নাই তো হুজুর, সামনেরটারে জিজ্ঞেসে, ভাই আপনি কান্দেন কে? বলে, আমিও জানি না, আমার সামনেরটা কান্দে, এর লেগে কান্দি। এইভাবে আস্তে 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 এরকম প্রথম যে লোকটা কাঁদতেছিল তার আগের লোকটারে জিজ্ঞাইছে, হ্যাঁ, বলছে যে ভাই আপনি কান্দেন কে? ওই ভাই আমি যে কান্দি, এই যে আমার সামনের লোকটা, যে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখি সে এই জমিনে গড়ায় গড়ায় কাঁদতেছে, তার কান্না দেখে ভাই আমার দিলটা তো নরম, কান্না আয় বসছে, এর লেগে আমি কাঁদছি। তখন সামনের লোকরে জিজ্ঞাসে, সবার প্রথম যে
গড়াগড়ি করে কাঁদছে। ভাই আপনি কাঁদেন কেন? কই ভাই আমি কাঁদি, আমি তো শখ করে কাঁদি না, গত 3 দিন যাবত আমি খাবার খাই না, ক্ষুধার যাতনায় আমি কোলাইতে পারতেছি না, অসহ্য অবস্থা, এই জন্য মাটিতে গড়াগড়ি খাইতেছি আর কাঁদতেছি, আমার খাবারের ব্যবস্থা নেই। তাকায় দেখে এই লোকটার কান্না দেখে দ্বিতীয় যেই লোকটা কান্না স্টার্ট করছে, এর হাতে একটা প্যাকেট। বলছে ভাই আপনার এটা কিসের প্যাকেট? বলে ভাই ভিতরে পরোটা আছে। ওই পরোটা? কই হ। তাইলে এই লোকটা তো ক্ষুধার কারণে কাঁদতেছে, তা আপনি জিগাইয়া পরোটা 2টা যদি ওরে দিয়ে দিতেন তাহলে তো আপনারও কাঁদতে হতো না, আর কান্নার বিশাল জামাতও তৈরি হইতো না। এই লোকে উত্তর দেয় কি, কইলে কি কোন ভাই, লাগলে আরো 3 দিন কান্দে দিব, কিন্তু পরোটা দিতে পারতাম না। লাগলে আরো 3 দিন কাঁদতে পারবো, কিন্তু কি করতে পারবো? পরোটা দিতে পারবো না। বর্তমান মুসলমানের অবস্থা, ইমানদারের অবস্থা, নবী প্রেমিকের অবস্থা সেম। নবীর ভালোবাসে মুখে, পুরা মুখে স্লোগান দিতেছে, কিন্তু নবীর সুন্নতের অনুসরণ এটা সম্ভব না। পারলে মাঝে মধ্যে মিছিল মিটিং করবো, অসুবিধা নাই, হ্যাঁ, নবীর প্রেমের স্লোগান দিব, সমস্যা নেই, শুয়ে শুয়ে গান গাইবো, কিন্তু নবীর সুন্নতের অনুসরণ এটা অসম্ভব। আজকে নবীর আশেক, নবীর প্রেমের এরকম দাবিদার দুনিয়াতে আছে না নাই? অভাব নাই। মূলত ফাসেক, কিন্তু দাবি করে নবীর আশেক। যার 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, যার উঠা বসা চাল চলন, নবীর সিরাত সুরত কোনোটাই তার মধ্যে নাই, কিন্তু স্লোগান দেয় নবীজিকে ভালোবাসে। এরা কি আসলেই নবীর প্রেমিক? আসলেই কি এরা নবীর প্রেমিক? আর এদেরকে অনুসরণ করা যাবে? জীবন বরবাদ হয়ে যাবে। এই সকল বেঈমানদেরকে চিনতে হবে। এরা কারা? কই এদেরকে চিনা সহজ। নবীর প্রেমের খুব সুন্দর সুর দিয়ে মজার মজার গান গায়, কিন্তু নবীর সিরাতের, নবীর ইজ্জতের উপরে যখন আঘাত আসে তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায়। এই ধরনের লোক আছে না নাই? আছে, একবারে মার্কা মারা, স্পষ্ট, অভাব নাই। খুব নবীকে ভালোবাসে, খুব প্রকাশ করে, কিন্তু যখন নবীকে গালি দিছে, নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে, তখন এই বেঈমানদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা আসলে নবীর আশেক না, এরা হলো নবীর ফাসেক। এটি বেঈমান, এদের সঙ্গ ত্যাগ করতে হবে। আর নবীর প্রকৃত আশেক হতে হলে সাহাবীরা নবীজিকে যেভাবে মহব্বত করছেন, যেভাবে নবীজিকে অনুসরণ করছেন, সেভাবে অনুসরণ করতে হবে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো। নবীর ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? সুন্নতের অনুসরণ করা। নবীর সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো নবীকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। যে আমি নবীর সুন্নত মানি, তার মানে বোঝা গেল আমার সাথে নবীর সম্পর্ক আছে। আর নবীজি বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসছে সে জান্নাতে আমার সাথেই থাকবে। নবীর ভালোবাসার ফসল হলো সে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। বছরে একবার উঠায়া দাঁড়ায়া দরুদ পইরা, বাবারে বাপ, এর চাইতে বড় নবী প্রেমিক আর নাই। কত বড় বেঈমানি, কত বড় নির্বুদ্ধিতা। শুধু তাই না, যখন কিছু সুবিধা পায়, সুবিধার স্বার্থে তখন নবীর খুব স্লোগান দেয়। কয় মিয়া, ওই অমুককে আমি পছন্দ করি না, কি জন্য? কই সে তো নবীর বিরোধিতা করছে। কই তাই নাকি? কত বড় সাহস, নবীর বিরোধিতা করছে, এই জন্য তাকে আমার ভালো লাগে না। কই 2 দিন আগে যে তোমার চাচায়, তোমার বাবায় নবীর বিরুদ্ধে যে গালি দিল, বলে সেটা চাচাই না, এটা কিছু পাওয়া যাইব? নবীর প্রেম দেখা, অথচ নবীর প্রেম, নবীর ভালোবাসা, এগুলো কিছু মানুষ দিলের মধ্যে এত বেশি, যখন কিছু বেঈমানরা নবীকে গালি দিছে, নবীর বিরুদ্ধাচরণ করছে, ইসলামকে নিয়ে কটাক্ষ করছে, নবীকে নিয়ে কটাক্ষ করছে, এরা কি করছে? এটার ইমানদারদের পলবে সহ্য হয় নাই, দৌড়ায় ময়দানে নামে গেছে যে খবরদার, আমি জীবিত থাকতে নবীকে গালি দিবি, এটা আমি ইমানদার কখনো সহ্য করতে পারবো না।
বিনিময়ে কী করছে? গুলি করে তার মেরে ফেলছে। সেও মুসলমান। মারার পরে এখন আবার বলে কি, আরে কত বড় স্পর্ধা, অমুককে আমি এই জন্য পছন্দ করি না, কারণ হলো সে নবীকে নিয়ে ব্যঙ্গ করছে। কই তাহলে ওই জায়গায় যে মারলাম, তখন আর কোনো কথা নেই। আসলে বোঝা গেল এটা সুবিধাবাদী বাটপার। এ যে বলে যে আমি নবীকে ভালোবাসি বিদায় অপরের বিরোধিতা করি না, নিজের সুবিধার জন্য। যদি নবীর প্রেমী থাকতো, যখন নবীকে যারা ভালোবাসে, নবীর প্রেমিক যারা, তারা নিজের হৃদয়ের দাবি যখন জানাইল, তখন তাদেরকে দুনিয়ার থেকে সরাই দিলি কেন? বোঝা গেল তোর মধ্যে নবীর প্রেম ভালোবাসা কিঞ্চিত নাই, তুই তোর নিজের স্বার্থের জন্য এগুলো করতেছ। খোদার কসম, এই ধরনের প্রতারণা, বেঈমানি আল্লাহ এবং তার রাসূলের সাথে চলে না। আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে পার পাওয়া যাবে না। কয় বছর, কত বছর, জিন্দেগি শেষ হবে না কোনো দিন। আখেরাতে নবীজি যখন সামনে দাঁড়ায় থাকবে, নবীজি বলছেন, আমি আমার উম্মতদেরকে আমার হাউজে কাউসার, যেটা আল্লাহ তাআলা মহব্বত করে দান করছেন, এই হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবো, যেই পানি যে একবার পান করবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসাই লাগবে না। কিন্তু একদল লোক, এরা দুনিয়াতে নবীর প্রেমের দাবি করত। নবীজিও তাদেরকে এরকম পানি পান করাইতে যাবেন, আল্লাহ তাআলা মাঝখান দিয়ে পর্দা দিয়ে দিবেন। নবীজি বলবেন, জি আল্লাহ, এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করো। আপনি যে মাঝখানে দেওয়াল সৃষ্টি করে দিলেন, জিব্রাইল এর মাধ্যমে ঘোষণা হবে, হে নবী, এরা আপনার উম্মতের মানে বেশ ধরনেওয়ালা, উম্মতের বেশ ধরে থাকছে, কিন্তু এরা হলো বেদাতি। এরা কি বেদাতি, বেদাত করছে। আপনি চলে আসার পরে আপনার উম্মতের বেশ ধরে ঠিকই থাকছে, কিন্তু ইবাদতের মধ্যে বেদাত করছে। হ্যাঁ, নিজের দলনেতা, নিজের মানে নিজের আমির, নিজের নেতা, তারপরে নিজের যে পথ প্রদর্শক, যার দল সে করে, তাকে অনুসরণ করতে গিয়া সীমাহীন ধর্মের মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইছে। বলছে এটাই দিন, এটাই হলো ভালোবাসা, প্রকৃত দিনকে গোপন ডাকছে। এরা আপনার উম্মত না, যদিও বেশবুশ উম্মতের ছিল। এরা আপনার এই হাউজে কাউসারের পানির উপযুক্ত না। তখন ওই হাউজে কাউসারের পানি তো দূরের কথা, এই বেঈমানদেরকে বেইজ্জতি করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য নিজের জিন্দেগিতে নবীর সুন্নত, নবীর সিরাতের বিকল্প নাই। আমার জীবনকে কিভাবে পরিচালিত করব, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি নবীকে অনুসরণ করবা, দেখবা তোমার জিন্দেগি চলা সহজ হয়ে যাবে। কই নবীকে অনুসরণ করব, আমি তো রাষ্ট্রীয় ব্যাপারে, আমি তো ক্ষমতার ব্যাপারে নবীকে অনুসরণ করলে রাষ্ট্র চালাইতে পারবো না। ইতিহাস ঘেটে দেখো, নবীর মতো মহা রাষ্ট্র পরিচালক বিশ্বের ইতিহাসে দ্বিতীয় আর কেউ আসে নাই, আসতে পারবেও না। সর্বক্ষেত্রে নবীজিকে সর্বক্ষেত্রে অনুসরণ করবা, জিন্দেগি এরকম জান্নাতি আলোয় আলোকিত হয়ে যাবে। আর নবীর সুন্নত থেকে, নবীর সিরাত থেকে, নবীর ইতাআত থেকে, নবীর অনুসরণ থেকে যত দূরে সরে যাবা, তত বেশি এরকম অধপতন, তত বেশি তোমার ক্ষতিগ্রস্ত তুমি হবে এবং জাহান্নামের দিকে তোমার দৌড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে কি করেন না, ভালোবাসেন না। আমি নবীর অনুসরণ কিভাবে করব? তো মাপকাঠি হলো সাহাবী। নবীজি বলছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো তারকার মতো, যে কোনো একজন সাহাবীকে তোমার জীবনের মানদণ্ড বানাইবা, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাদেরকে বাদ দিয়ে দিনের কল্পনা করিও না, তাদেরকে বাদ দিয়ে তুমি ইমানদারি, নবীর প্রেমের কল্পনা করিও না। তাদেরকে তোমার পথ প্রদর্শক হিসাবে রাখো, তাদের একজনের জিন্দেগি তোমার সামনে রাখো, দেখবা তারা কিভাবে আমাকে ফলো করছে। এইভাবে তুমি যদি আমাকে ফলো করতে পারো, এইভাবে তুমি যদি আমাকে অনুসরণ করতে পারো, আমার সুন্নতের ইতাআত, আমার সুন্নতকে মহব্বত করতে পারো, তাহলে তোমার আমার ভালোবাসার প্রমাণ হলো। আর আমাকে ভালোবাসা মানে আল্লাহর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহকেই ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা যখন প্রমাণিত হলো, জান্নাত তোমার জন্য নিশ্চিত।